2024-এর জুলাই গণঅভ্যুত্থানে যে কয়েকটি এলাকা রক্তে রঞ্জিত ছিল তার মধ্যে অন্যতম রাজধানীর প্রবেশদ্বার যাত্রাবাড়ি। সেখানে ঘটে যাওয়া বীভৎস গণহত্যা ও নির্যাতনের চিত্র তুলে ধরতে আয়োজন করা হয় গণশুনানি। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তদন্ত চলতেছে। গণশুনানিতে ছিলেন অভ্যুত্থানের শহীদ পরিবারের ক্ষতিগ্রস্তরা। চিফ প্রসিকিউটরের কাছে তুলে ধরেন নৃশংস সেসব ঘটনার নানা তথ্য প্রমাণ। মিরাজ হত্যার যাতে আমি বিচারটা পাই, যাতে আমি বলতে পারি যে বাবা তুমি দেশের জন্য জীবন দিছো, দেশকে ভালোবেসে জীবন দিছো। আমি সব দিতে পারি না, কিন্তু একটা দিতে পারছি, তোমার বিচারটা। ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি হারুন, বিপ্লব কুমার সরকার, তাদেরকে নিয়ে আসে যেন ফাঁসির কাজটা তার কারণে হয়, তাদের বিচার আমরা চাই। আমার ছেলেরে যেইভাবে মারছে বাবা, আমি ওইভাবে বিচার চাই। ওর বিচার যে তিলে তিলে করে ওরে দুনিয়াতে শেষ করে। দেশে যত লোক শহীদ হয়েছে প্রত্যেকটা শহীদ পরিবার তাদের ন্যায্য বিচার পাক। আর আমার মা একজন অসহায় লোক, আমার মায়ের পাশে সরকার দাঁড়াক। আইসিটির প্রধান কৌশলী জানান, যাত্রাবাড়ি গণহত্যায় প্রাথমিক তালিকায় 85 জনের নাম পেয়েছে ট্রাইব্যুনাল। 85 জনের আমরা নাম পরিচয় আমাদের ওখানে আছে এবং আমরা মনে করি যে এই তালিকায় আরও কিছু সংযোজন হতে পারে, বাড়তে পারে। তো সেটা আমাদের পূর্ণাঙ্গ ইনভেস্টিগেশন যখন শেষ হবে তখন পূর্ণাঙ্গ তালিকা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানান চিফ প্রসিকিউটর। এই মামলা অন্তত যাত্রাবাড়িতে যে মামলা ঘটনাগুলো ঘটেছে সেটি আমরা অত্যন্ত দ্রুততার সাথে যত দ্রুত সম্ভব এই মামলার বিচার কার্য আমরা সম্পন্ন করব। যাত্রাবাড়ির মামলাগুলোর মধ্যে এখন পর্যন্ত কেবল তাইয়ুম ভুঁইয়া হত্যা মামলার বিচার কাজ শেষ পর্যায়ে। যদি আমরা বিচার শেষ করতে পারি সেখানেও একই রকম আদেশ হবে বলে আমরা আশা করি। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।